আচ্ছা রূপা, একটা কথা বলো তো, তুমি আমার কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি জানি না, কিন্তু তোমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমার থেকেও বেশি, তাই না? জনাব। কি মনে হয় শুধু তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি না? ভালোবাসো না চাই, ভালোবাসলে তো কবেই বউ করে ঘরে নিয়ে যেতে। শোনো শোনো, আর এত অভিমান করার কি আছে? আমি এখন একটু সমস্যার মধ্যে আছি, আমার নতুন ধান উঠতেছে তো ঘরে, জানো? আমি এবার নতুন ধানের সাথে নতুন বউ ঘরে থেকে নিয়ে যেতে চাই। আচ্ছা, আমার না একটা জিনিস চাই। কি জিনিস? একটা লাল শাড়ি। শুধু একটা লাল শাড়ি? আচ্ছা, তোমাকে লাল শাড়ি তো দিব, হ্যাঁ, আর কি কি চাই তুমি একটু লিস্ট করো, ঠিক আছে? ওকে, তাহলে যাই। আরে কোথায় যাচ্ছ? এই ভুলে গেলে, এই না বললে লিস্ট করতে বাড়ি যাই, বাড়িতে লিস্ট করি। এত তাড়া কিসের? আর তো থাকো না। না যাই, আমার লিস্ট করতে হবে না। আবার কখন দেখা হচ্ছে? জানি না। আরে বেটা, কি খবর? তুই তো খেয়ে দিয়ে একেবারে খালি পেটুক পেটুক হয়ে যাচ্ছিস। তুই ঠিক মতো কাজ কাম করিস না, ওদিকের জমিগুলো দেখার কোনো নাম নেই তোর। বেটা, এই যে শরীরের পুরা বডিটার কি করছিস দেখছিস? পুরো একেবারে ভম্বল সাইজ করে নিছিস তোর অম্বলটাকেই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আজকে থেকে করবো। হ্যাঁ ঠিক আছে। চেয়ারম্যান সাহেব ফোন হয়েছে। দেখি কে? ও শালা বাবু। হ্যাঁ শালা বাবু, কি খবর তোমার? আরে অনেক দিন হলো তোমার দেখা সাক্ষাৎ নাই, তুমি আজকেই চলে আসো। ওকে ওকে ঠিক আছে, তুমি এখনই চলে আসো, তোমাকে খুব জরুরি দরকার, অনেক দিন হলো তোমাকে দেখি না। ওকে। मेरा गाना चला तो डीजे वाले बाबू मेरा गाना चला तो डीजे वाले बाबू मेरा गाना चला तो गाना चला तो गाना चला तो কে গো সুন্দরী তুমি? আপনি কেডা? আপনারে কব কেন? আমি চেয়ারম্যানের একমাত্র শালা এই এলাকার, আর তুমি আমাকে চিনতেছো না? হ্যাঁ, আপনি যেই হন না কেন, আমার পথ ছাড়েন, আমার বাড়ি কাজ আছে। যাই হোক, আজ ছেড়ে দিলাম, নেক্সট টাইমে কিন্তু আর ছাড়বো না। উফ, डीजे वाले बाबू मेरा गाना चला तो डीजे वाले बाबू मेरा गाना चला तो डीजे वाले बाबू मेरा गाना चला দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, তা ভালো হয়েছে, খুব ভালো। এখন তুমি ঘরের ভিতরে যাও, অনেক কষ্ট করে এসেছো, একটু রেস্ট নাও। ঠিক আছে দুলা ভাই। ওকে। দুলা ভাই, হ্যাঁ ঘটনা কিন্তু একটা ঘটে গেছে। ওরে যাক, ওগুলা সবই শুনবো, কি ঘটনা ঘটেছে ওটা খাওয়া দাওয়ার সময় নিরিবিলি ওগুলা শুনবানি। ওকে দুলা ভাই। হ্যাঁ ওকে ঘরে নিয়ে যাও। আব্বা, কি যে তোমার ভাইয়া এসে পড়েছে আব্বা। আলি, ওই দেখছিস হ্যাঁ তাই তো। মাঠে কে? হ্যাঁ সুমন না? মনে হচ্ছে সুমন, কিন্তু সুমন তো কখনো এত ভোরে মাঠে আসে না। হ্যাঁ তাই কি তো। ব্যাপার দোস্ত? জিগে দি। হ্যাঁ জিজ্ঞেস দেখ। এই সুমন দোস্ত, হ্যাঁ দোস্ত। কি ব্যাপার, কি ওখানে কি করিস? ঘটনা কি ভাই? আর বলিস না রে দোস্ত, রূপারে কথা দিছি, এবার নতুন ধান তোলার সাথে সাথে ওরে ঘরে তুলতে হবে। মান কাচ্চি ভাই পড়ে গেছি, কিছু করার নাই রে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। চালায় যাও চালায় যাও, হবে হবে। আলি হ্যাঁ ভাই। চল দোস্ত, প্রেম হ্যাঁ, করলে চল। এরকমই হয়। হয় হয়, নতুন প্রেমে পড়তো না। দেখি আমার ফুল কুলকুলি। আপনার এখানে কি চাই? সম্ভবত তোমাকেই চাই। আমাকে চেয়ে লাভ নেই, আমার জন্য অন্য কেউ আছে। মানে? আপনার এত কৈফিয়ত দেওয়ার কি দরকার আমার? ঠিক আছে। এ রূপা, কি হয়েছে রূপা, কি করতেছো এখানে? দেখো না সুমন, এই চেয়ারম্যানের শালা নাকি বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। ওর এত বড় সাহস, আমি বেঁচে থাকতে আমার রূপাকে ডিস্টার্ব করে? চলো এখান থেকে, ওকে আমি পরে দেখে নেবো।
ব্যাপার? আমি চেয়ারম্যানের শালা, আমি এই বিষয়টা দেখে নিব। আস্তে দে, ভাঙিয়ে যাবে তো, ভাঙিয়ে যাবে। দুলা ভাই, ও দুলা ভাই, আরে শালা বাবু যে শুধু এলাকায় ঘুরতেছো আর ঘুরতেছো আর মান্দা মেরে বেড়াইতেছো। না রে দুলা ভাই, মজাও পেয়েছি। আরে কি মজা, একটু খুলে বলো। দুলা ভাই, আপনার এলাকায় এত অপরূপা সুন্দরী মাইয়া কখনো দেখি নাই। আমার এলাকায় এত সুন্দরী মেয়ে। চেয়ারম্যান সাহেব, ওই পাড়ার ওই পুকুর পাড়ে কুদ্দুস চার মেয়ে রূপা হইতে পারে। ওহো, হয় দুলা ভাই, ওই যে পুকুর ঘাটে অপরূপা যে মাইয়া দেখছে দুলা ভাই, আমার লাগবই দুলা ভাই। আরে তুমি চিন্তাই করে না, তুমি তো আমার একমাত্র শালা, কলিজার টুকরা আমার। তুমি তো এই জাতির ভবিষ্যৎ, তুমি চিন্তাই করে না, তোমার সব আবদার পূরণ করুম। আমি তো এলাকার চেয়ারম্যান। তুমি এখন ঠান্ডা মাথায় ঘরে যাও, যাই রেস্ট করো। এই মুখটা তো একেবারে শুকিয়ে গেছে, তুমি টেনশন করে না, সব একেবারে পানির মতো ক্লিয়ার করে দেবা না আমি। দুলা ভাই, আমার লাগবই। ঠিক আছে, আমি বুঝবার পারছি, আমি সব কিছু ঠিক করে দেবা নে। তুমি এখন যাও, যাই রেস্ট করো। ওরে ভাই, ভালাই লাগে, ঘাটটা কি ভাঙবি? আমার এত জোরে চাপিছিস রে ওরে। মাঝে মাঝে তো একটু হয়, বুঝেন না? আরে আমার শালাটার মাথায় তো মাল উঠিছে। তুই একটা কাজ কর, তুই যাইয়া ওই কুদ্দুসের একটু ডাইকে নিয়ে ওই পাড়ায় গিয়ে তাড়াতাড়ি আসতে কবি, এখনই আসতে কবি আমার কাছে। জি চেয়ারম্যান সাহেব, ওকে, আসছি। ঠিক আছে, যা। শালা একেবারে গেছে, ওর মাথা শেষ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কুদ্দুস মিয়া, আমি তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্যই ডেকেছি। আরে কুদ্দুস মিয়া, তুমি তো জানো আমার একমাত্র শালক সে তুহিন, তুমি তো তাকে চিনো। সে তোমার মেয়েকে পছন্দ করেছে এবং আমি চাচ্ছি এদের দুজনের হাত এক করে দিতে, এবং এতে তোমার ভালো হবে, যাতে ওরা এবং সুখে থাকবে। অনেক বড় ঘরে তোমার মেয়ে যাচ্ছে, এ তোমার খুব বড় কপাল। কি বলো তুমি? কি বলেন চেয়ারম্যান সাহেব, আমার মেয়ের বিয়ে তো আমি আমার ছোটবেলা থেকেই কথাবার্তা পাকাপোক্ত হয়ে রয়েছে আমার বন্ধুর ছেলে সুমনের সাথে। আরে তুমি কি বলো এটা? আমি এই এলাকার চেয়ারম্যান, আমার একমাত্র শালার জন্য এই ছোট একটা আবদার করেছি তোমার কাছে, আর তুমি এটা রাখতে পারছো না? সেই কত আগে মানুষ কি কথা বলে দিয়েছো, ও কথা কি হবে নাকি? ও কথা বাদ দাও সব, ওগুলা তুমি ছাড়ো। তুমি এখন আমার কথা নিয়ে ভাবো, নাহলে তোমাকে আমি দেখে নিব। না না চেয়ারম্যান সাহেব, আমি আমার কথার বরখেলাপ করতে পারবো না। আমি যে কথা বলছি সে কথাই আমার রাখতে হবে, কারণ আমার ওয়াদা আমি ভাঙতে পারবো না। আমি আসি। ওহো, বুঝেছি। তবে নরম কথায় কাজ হবে না, এবার আমার আঙ্গুলটাকে একটু বাঁকাই করতে হবে। আরে সবুজ, কোথায় গেলি? তোদেরকে তো কাজের সময় খুঁজেই পাই না। চেয়ারম্যান সাহেব, এই কিরে, কোথায় থাকিস তোরা? বেটা কাজের সময় তোদেরকে মোটে খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ? এই মাত্র ব্যস্ত যা, ওই সুমনের বাপ তো মরছে, হ্যাঁ? তুই যে ওর ভাইকে একটু ডেকে নিয়ে এখনই যাবি, এখনই দৌড় মার। জি হ্যাঁ চেয়ারম্যান, যাচ্ছি। ওকে, ঠিক আছে, এখনই যা। শালার যত সব বিপদে পড়েছি। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি চেয়ারম্যান সাহেব, আমাকে সংবাদ দিয়েছিলেন। হ্যাঁ, আমি তোমাকে জরুরি একটা কাজের জন্য তোমাকে ডেকেছি। জি বলেন। ওই কুদ্দুস মেয়ারকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু তিনি আমার কথা বোঝেন না। আমি এজন্য ডেকেছি, তোমার যে ছোট ভাই সুমন, তার সাথে নাকি কুদ্দুস মেয়া আছে না, ওই যে ওই পাড়ায়? হ্যাঁ হ্যাঁ, জি চেয়ারম্যান সাহেব। ওর মেয়ের সাথে নাকি তোমার ভাইয়ের ছোটবেলায় কোন আদিম যুগের কথা, এগুলা নাকি বিয়ে ঠিক করে রেখেছে। জি আপনি ঠিকই শুনছেন। তুমি এগুলা বাদ দিতে হবে। আমার যে একমাত্র শালক আছে, আমি তার সাথে ওই কুদ্দুচের মেয়ের রূপার বিয়ে ঠিক করেছি। কি বলেন চেয়ারম্যান সাহেব? এটা হতে পারে না। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে আমার ছোট ভাইটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, স্বপ্ন দেখেছে এবং সে রূপাকে অনেক ভালোবাসে, আমি নিজেও জানি। আমিও চাই তার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। এবার ধান উঠলেই আমরা তাদের বিয়ের ব্যবস্থা করব, আর এই মুহূর্তে আপনি এই কথা বলছেন, এটা হতেই পারে না। তাহলে তুমি শুনে রাখো, তোমার যে জমি জমা যেগুলো বন্ধক আছে, ওগুলা কিন্তু তোমার হারাইতে হবে।
তোমার এই কাজটা করতে হবে। আমার শালাকে আমি কথা দিয়েছি, ওই রূপাকে আমার শালার জন্য চাই। আমি এদের দু হাত এক করে দিতে চাই। এটা ভীষণ অন্যায় চেয়ারম্যান সাহেব, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। তুমি যাও যাও, আমি তোমাকে দেখে নিব। যাও এবার, আমার কথাই আমি অটুট থাকবো। আমি এলাকার চেয়ারম্যান।